আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে একটি সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। তো আজকে আমি এখানে একটি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন যে কি রান্না করব আজকে, আর সেটা হচ্ছে আলু ঘাটি। এই যে দেখেন, ডিম আর আলু আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আলুগুলো লম্বা করে কেটে দিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আজকের ডিমগুলো খুব একটা কোয়ালিটি ভালো ছিল না, এই জন্য একটু ভেঙে ভেঙে যাচ্ছিল। তো এর ভিতরে একটাবার ভেঙেও গিয়েছিল। আর আমি এখানে আলু ঘাটি রান্নার জন্য আগে আলু আর ডিমটা সিদ্ধ করে নেওয়ার পর ডিমগুলো ভালো করে ছিলে নিয়ে এখানে আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখেন, আমি আলু ম্যাশ করে রেখে দিয়েছি, আর এর ভিতরে ডিম আমি হলুদ দিয়ে মাখার পর যে হলুদটুকু বেঁচে গিয়েছিল সেটা আমি ম্যাশ করা আলুর ভিতরে দিয়ে দিয়েছি। আর ডিমগুলো অবশ্যই ভালো করে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে আলু ঘাটিতে ডিমের টেস্টটা আরও বেশি মজা লাগে। আর একটু সাইড দিয়ে কেটে নেবেন, তাহলে ঝোলটা ভালো করে ঢুকে যায় ডিমের ভিতরে। আর এই যে দেখেন, মানে আলু ঘাটির মেইন বিষয়টাই হচ্ছে মশলা কষানো। আপনি যত ভালো করে মশলাটা কষাবেন আপনার রান্নাটা তত বেশি ইয়ামি বা টেস্টি হবে। আর এই যে আমি এখানে মশলার ভিতরে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দেন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মানে মাংস রান্নার জন্য যা যা মশলা ইউজ করা হয় এই সব মশলাই আমি এখানে ইউজ করেছি। আর সাথে আমি গরম মশলা বেটে দিয়েছি, কারণ গরম মশলা বেটে দিলে ওই দাঁতের নিচে আসলে গোটা গোটা গরম মশলা পড়লে ভালো লাগে না। তো মশলা কষানোর পর আমি এখানে ম্যাশ করা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আপনাকে এই কষানো মশলার সাথেই ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হবে। আপনি আলুটা মশলার সাথে যত ভালো করে কষাবেন আপনার আলু ঘাটি রান্না তত বেশি টেস্টি হবে। আর অনেকে আছে যে মশলা কষাতে অধৈর্য হয়ে যায়, আমি বলবো এই সমস্ত রান্নায় মশলা কষানোর উপরই টেস্ট ডিপেন্ড করে। আর এই যে দেখেন, আমার আলু কষানো প্রায় শেষের দিকে, আলু কষাচ্ছি আর এখানে সুন্দর করে বলক উঠে গেছে। মানে আলু দেখেই বুঝতে পারছেন যে অনেকটা মানে কষানো হয়ে গেছে। আর এত টেস্টি হয়েছে তরকারিটা, কি বলবো আসলে। কিন্তু ড্যাগে যেটা রান্না করা হয় আমাদের দেশের বাড়িতে, মানে বগুড়াতে মজলিসে যে রান্নাটা করা হয় সেই রান্নার মতো টেস্ট আমরা আনতে পারি না, কারণ অনেক বেশি মানুষের জন্য রান্না করলে সেই রান্নার টেস্টও একটু ডিফারেন্ট হয়, ড্যাগের রান্না বলে কথা। কিন্তু বাসায় সেই টেস্টটা সরাসরি আনা একটু মানে পসিবল হয়ে ওঠে না। তারপরও আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করি। আর এই রান্নায় আপনি ইচ্ছা করলে রাঁধুনির গুঁড়া বা রাঁধুনির পাতা বা ধনিয়া পাতা ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করবেন আর কি, যে যেটা পছন্দ করেন। আমরা বগুড়াতে রাঁধুনির গুঁড়া বা রাঁধুনির পাতা ইউজ করে থাকি, এতে রান্নার টেস্ট আরও বেশি মানে দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। আর মজলিসের আলু ঘাটি যারা খেয়েছেন তারা ভালো করেই জানেন যে বগুড়ার এই ঐতিহ্যবাহী আলু ঘাটিটার টেস্ট কীরকম। তো সবাই আপনারা কারা কারা এই রান্নাটা পছন্দ করেন এবং খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে করে প্রতিদিন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে পারি, আপনাদের সাথে কথা বলতে পারি। আর কিছুক্ষণ পরে আমি একটা লাইভ ভিডিওতে অংশগ্রহণ করব, সো লাইভে আসলে আপনারা সবাই কাইন্ডলি সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।